হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি বানাতে চলেছি পটেটো স্টিক, যেটা বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ মজাদার হয়। এটা বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই খুশি করা যায়। তাহলে ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কিভাবে আমি পটেটো স্টিক গুলো বানিয়ে নিই। পটেটো স্টিক গুলো বানানোর জন্য এখানে আমি 5টি আলু নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন সব আলুগুলির খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো। দেখো, আমি কিন্তু সবগুলো আলুর খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কেটে নেব। সবগুলো আলুকে আমি কেটে নিয়েছি। এখন আলুগুলো জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটা খুব ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেদ্ধ করার জন্য আমি কিন্তু গ্যাসে এটা বসিয়ে দিয়েছি। এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা এখন সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি একবার চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা আলুটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। সেদ্ধ করা আলুটা আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরে এই সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা পিঁড়ির ওপরে এরকম ভাবে তেল লাগিয়ে নেব। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। তারপর এই আলুটাকে এর উপরে রেখে এরকম ভাবে একটু চওড়া করে নেব। তারপর এটা বেলনির সাহায্যে একটু বেলে নেব। তারপর এর চারি সাইডটা একটু কেটে নেব। এখন এটাকে এরকম ভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন চলো এগুলোকে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি। এখন স্টিকগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। পটেটো স্টিকের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে নেব। এরকম ভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব। স্টিকগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। একইভাবে আমি সব পটেটো স্টিকগুলো রেডি করে নিয়েছি। আর ফাইনালি দেখতে পাচ্ছ পটেটো স্টিকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এটা ভীষণই খাস্তা আর মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাইকে দিতে পারো, ভীষণই খুশি হয়ে যাবে। চলো, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে।